এরপর যেটা বলবো, লক্ষ্য করে দেখতে পাবেন যে মানুষ যখন বড় ধরনের একটা ব্যস্ততা থেকে মাঝে মাঝে অবসর হয়, তখন একা বসে থাকে বা তেমন কোনো উল্লেখযোগ্য কাজ খুঁজে পায় না, তখন মানুষের মধ্যে একটা অলসতা তৈরি হয়, একটা গাফিলতি আসে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই গাফিলতির সময় কিভাবে আমরা সচল থাকব, আল্লাহর প্রতি ঝুঁকে থাকব, তখন আল্লাহ অতিরিক্ত আরেকটি ইবাদত সৃষ্টি করেছেন, যেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত লাভজনক এবং আল্লাহ যেটাকে সব থেকে বেশি পছন্দ করে, সেই ইবাদত তারা আদেশ করেছেন। আর সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ রাখা। এটা এমন একটা হাল, এমন একটা অবস্থা, এর জন্য ওযু লাগে না, কিবলা শর্ত না, এর জন্য টাইমিং করতে হয় না, রাত্রে ঘুম থেকে জেগে এটা করতে হবে এমনও না, যখন তখন। আর এত সহজ একটা ইবাদত যেটা যে কারো পক্ষে সম্ভব, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এটা সম্পর্কে আমরা বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে আমরা যেটা পাচ্ছি, যখনই কোনো বড় ধরনের গ্যাদারিং, বড় ধরনের দায়িত্ব থেকে মানুষ ফারেগ হবে, তখনই আল্লাহ আরেকটা বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। যারা হজ করেছেন, এই যে হজ শেষে বড় জামারাত, ছোট মধ্য, এই জামারাতগুলোতে 3 দিন যখন পাথর মেরেছে, তারপর আর তাদের কোনো কাজ ছিল না, তখন থেকে আল্লাহ তাদেরকে বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজ পূর্ণ করে ফেলেছ, ফাযকুরুল্লাহ, এখন তোমাদের যে কাজ সেটা গপ্প নয়, সেটা ঘোরাফেরা নয়, সেটা গালগপ্প বা অতীতে কি করতেন, বিজনেস কি করেন, কার পরিচয় কি, কে কোন বংশের, এগুলো নিয়ে আলাপ নয়। এখন কি করবে? ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলেছেন যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষের অতীত নিয়ে কথা বলতে, তার চাইতে বেশি এখন আল্লাহকে স্মরণ করো, কারণ আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। বরং আপনার চর্চাটা কি হতো, আপনি কি ব্যবসা করেন সেটা না, চর্চা হতে হতো সাহাবা ইকরামদের মতো। তারা যেমন ফজর সালাতের পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন এবং অতীত নিয়ে ভাবতেন, হাসাহাসি করতেন এবং এটা নিয়ে আক্ষেপ করতেন, কি যে আমরা কতটা অজ্ঞ মূর্খ ছিলাম, নিজের হাতে নিজের দেবতা বানাইতাম, আবার খিদা পেলে সেই দেবতার হাত পা ভেঙে খেয়ে ফেলতাম। এগুলো ভাবতো আর হাসতো যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতো, আমরা কতটা নিচে ছিলাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো। এগুলো নিয়ে তারা আক্ষেপ করতো এবং নিজের নির্বুদ্ধিতার কারণে তারা হাসতো যে কতটা অজ্ঞ হলে জাতি নিজের হাতে পুতুল বানায়া আবার সেটাকে মাবুদ হিসাবে এটাকে ইবাদত করে। বট গাছের ইবাদত করা আপনার আমার কাছে ওই ব্যক্তির মগজ সম্পর্কে কি ধারণা? আমরা যারা এ থেকে মুক্ত, যারা আমরা গরুকে মা বলি না, গরুর পূজারি না, বট গাছকে দেবতা বলি না, আপনি এই ধরনের ব্যক্তিদেরকে দেখে কি আপনার বিস্ময় বোধ হয় না? সেও তো আপনার আমার মতো একটা মানুষ। আপনার বিবেক কোনোদিন এটা গ্রহণ করবে না, তার বিবেক কিভাবে গ্রহণ করে নিল? তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে দেখে আমাদের কি একটু আক্ষেপ হয় না যে আমার রব যদি আমার বিবেককে সুস্থ না করতো, তাহলে আমি ওর মতো এরকম একটা বটগাছের পূজারী হইতাম, আমি ওর মতো একটা গরুর বান্দা হয়ে যেতাম। কিন্তু আমাকে আমার রব বিশ্ব পরাক্রমশালী আল্লাহর বান্দা করে রেখেছে। এটা আল্লাহর দয়া ছাড়া আর কোনোভাবে কোনো ব্যক্তি প্রাপ্ত হতে পারে না। আমাদের আক্ষেপ করা উচিত। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে তোমাদেরকে সে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর এই নিয়ামতটাকে স্মরণ করো। কিন্তু আপনারা যারা একবার প্রকাশ্য বলি, জন্মই হয়েছে কোরআন হাদিস ওয়ালাদের ঘরে, কিন্তু ধর্মের প্রতি আপনাদের যদি আন্তরিকতা না থাকে, আল্লাহ কিন্তু এই নিয়ামত ছিনিয়ে নেবেন। আহলে হাদিসের সন্তান সালাফি হওয়ার পরেও যদি বেনামাজি হয়, এর চাইতে দুঃখজনক আর কিছু থাকে না। আহলে হাদিস সালাফি কোরআন সুন্নাহর ঘরে জন্ম হয়েও যদি সুদখোর হয়, যদি দাড়িবিহীন হয়, বেপরদা হয়, তাহলে এই আক্ষেপ বলার মতো কোনো ভাষা নাই। কারণ দুনিয়া আল্লাহকে প্রত্যাখ্যান করেছে, কাফের, শত মুনাফেক, আর যারা মুসলিম নামের যারা বেদাতি মুশরিক, তাদের কথাও বাদ। কিন্তু যাদের ঘরে তাওহীদ আছে, যাদের কাছে আল্লাহর পরিচয় আছে, তারা কি করে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে পারে? তারা কিভাবে ইবাদত থেকে গাফিল থাকতে পারে? তারা কিভাবে রমজান মাসের সিয়াম না রেখে পারে? তারা কিভাবে 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়ে বসবাস করতে পারে? এটা খুবই আক্ষেপের বিষয়। আল্লাহ বলেছেন স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতের কথা যে তোমরা একবারে জাহান্নামের কিনারায় ছিলা,
তোমার পার্শ্ববর্তী ঘরগুলা দেখো, যারা বেদাতি বলো, যাদেরকে মুশরিক বলো, তুমি তো তাওহীদবাদী, তাহলে তোমার সাথে আল্লাহর সম্পর্কটা এত কম কেন? আরও গাঢ় হওয়া উচিত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে না, বাপদাদার জিকির চলবে না, এখন আল্লাহকে স্মরণ করো। তা আল্লাহ এই কথাটাই ভাই বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অন্য বিভিন্নভাবে আল্লাহ বলেছেন। তো হজ শেষ হওয়ার পরে আল্লাহ এখানে আল্লাহর জিকিরকে নিয়ে এসেছেন। এবং আপনি দেখতে পাবেন আরেকটা বড় গ্যাদারিং হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত, এই জামাতে আসছেন। যখনই আমরা আল্লাহর ফরজ বিধানটা পুরো করে ফেলি, সালাম ফেরানোর পর এতক্ষণ ছিলেন জিকিরে, তারপরে আবার জিকির করার কি প্রয়োজন ছিল? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে লম্বা সময় ধরে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহগুলো পাঠ করতে থাকতেন। এটা আলাদা একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত, যাতে করে আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে খালি না হয়ে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আমাদেরকে আদেশ করেছেন এই জুমার দিন সম্পর্কে। এই যে আজকে যারা এখানে এসেছেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনার জীবন ছিল আজকে সকাল থেকে, কিন্তু আজান শুনেছেন, ব্যস্ততা শেষ। দোকান পোশাক যারা ডিউটি করেন বন্ধ করে দিয়ে চলে আসছেন, কারো দাওয়াত ছিল যাননি, সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে আসছেন। আর কত ব্যক্তিরা আছে যারা তাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত বহাল রেখেছে, যদিও তারা জুমার সালাতের আজান তার কানে পৌঁছে গেছে, কিন্তু সে আল্লাহর ডাকের সাড়া দিতে পারেনি, আল্লাহর ডাকের সাড়া দিতে পারেনি। আপনারা যারা দিয়েছেন, তার মানে আপনারা সব ব্যস্ততা ছেড়ে এখন জিকিরে লিপ্ত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তুমি এখান থেকে ফারেক হয়ে যাবে, আবার জমিনে তুমি ছড়িয়ে পড়বে, ওখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করো। সেখানে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ বলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ফাইজা কাদাইতুম, ওটা এত বলে ফেলেছি, এটা বলি, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাবে, আবার জমিনে ছড়িয়ে পড়বে, সেখানে আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করবে। সেখানে গেলে কি করবে? এটা বেশি গুরুত্বপূর্ণ যে ওই অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সেখানে গিয়ে অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারবে। এটা শুধু একটা উপদেশ না, বরং এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশ, যেটা আপনি সূরা জুমার 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই একটা আদেশকে আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা একে অপরের উপরে জুলুম করা থেকে বেঁচে থাকতে পারতাম।